মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা লাগাতার 2 দিন ভূপেন বরা যে বিজেপিতে আসছেন বলে গেলেন। এতে ভূপেন বরা পাল্টা দিতে গিয়ে শুধু বলেছেন যে 2 বছর পর তিনি মুখ্যমন্ত্রী হবেন, কিন্তু কিভাবে অসমের মুখ্যমন্ত্রী হবেন সেই যুক্তি কিন্তু তুলে ধরলেন না। এতে তার কথাটা যে দুর্বল হয়ে রইল সেটাই পরিষ্কার বোঝা যাচ্ছে। এছাড়া বিরোধী দলে আরও রয়েছেন বজরুদ্দিন আজমল, গৌরব গগৈ, অখিল গগৈর মতো নেতারা, কিন্তু তাদের থেকেও শাসক দলকে তীব্র আক্রমণ করার মতো জাজ দেখা যাচ্ছে না। এতে ভোটারদের মধ্যে যে একটা বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হচ্ছে বিরোধীদের নিয়ে, সেটা কিন্তু জলের মতো পরিষ্কার। সেই বিষয়টা বিরোধী নেতাদের অবশ্যই বোঝা উচিত, না হলে দিন দিন হিমন্তর আক্রমণাত্মক রাজনীতির কাছে বিরোধী দল সত্যিই শূন্য হয়ে যাবেন। যেভাবে মুখ্যমন্ত্রী ইদানিং বলছেন যে কংগ্রেস সিপিআই সিপিএমের মতো হয়ে যাবে, তাও সেটাই কিন্তু জনগণ বুঝে নেবেন। না হলে বিরোধিতা করার জন্য বিরোধী নেতাদের মধ্যে এই লোকসভা নির্বাচনে অনেক ইস্যুই রয়েছে, যেমন বেকার সমস্যার সমাধান, দ্রব্যমূল্য বৃদ্ধি, সাংবিধানিক সংকটের কথা বা গণতন্ত্র রক্ষার কথা এবং দুর্নীতির বিরুদ্ধে লড়াই। কিন্তু একটা ইস্যুও বিরোধী রাজনৈতিক নেতাদের মুখ থেকে দেখা যাচ্ছে না। উল্টে হিমন্ত বিশ্ব শর্মা যা মন্তব্য করছেন তার কাউন্টার দিতে গিয়ে বিরোধী নেতারা ব্যতিব্যস্ত হয়ে যাচ্ছেন। কিন্তু সরকারকে নতুন নতুন প্রশ্ন তুলে, সরকারের ফাঁক বের করে, সরকারের ব্যর্থতার কথা বের করে, তাতে সেই ব্যর্থতা নিয়ে সরকারকে আক্রমণ করে বিরোধী নেতাদের যে একটা কৌশল রয়েছে, সেই কৌশলটা কোনো বিরোধী নেতাদের মধ্যে অসমে দেখা যাচ্ছে না। যার কারণে ভোটারদের মধ্যে একটা দ্বিধাদ্বন্দ্ব তৈরি হয়েছে বিরোধী নেতাদের নিয়ে। সেই জায়গাটা ভরাট করা কিন্তু ভূপেন বরা, অখিল গগৈ, গৌরব গগৈর মতো নেতাদের অবশ্যই কাম্য। না হলে বিরোধীরা সত্যিই দুর্বল হয়ে পড়বে এবং মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা যা বলছেন তা হয়তো ভোটারদের মনেও এসে যাবে। কিন্তু বিরোধী নেতারা নিয়ে আন্দোলন করছেন বা নিয়েই এখন পর্যন্ত বলছেন, অথচ সেই প্রথম থেকেই বিজেপি সরকার সমর্থন করে যাচ্ছে বা আইনটা বিজেপি সরকার এনেছে। কিন্তু আইন লোকসভায় পাশ হওয়ার পর ধারা তৈরি হয়ে কার্যকরী হওয়ার পরও কিন্তু আসামের মানুষ বিজেপিকেই সমর্থন করে যাচ্ছে। এই দিকটা কিন্তু বিরোধী নেতাদের মনে আসছে না, সেটা আশ্চর্যই লাগছে। কেননা যদি সত্যি অসমের জনতা কার বিরুদ্ধে হতো, তাহলে এভাবে বিজেপিকে সমর্থন করতো না, বিরোধী নেতাদের অবশ্যই সমর্থন করতো। কিন্তু সেটা হচ্ছে না, সেটা কিন্তু বিরোধী নেতাদের ভালো করে বোঝা উচিত ছিল। আর এভাবে যদি চলতে থাকে যে হিমন্ত কিছু বললে তার কাউন্টার দেবে বিরোধী নেতারা, তাহলে কিন্তু সত্যি হিমন্ত যে নিজেকে এক উচ্চতায় নিয়ে যাচ্ছেন সেটা পরিষ্কার হয়ে যাবে এবং সরকারের বিরুদ্ধে বিরোধী নেতারা পেরে উঠতে পারছেন না, সেটা জনতা ধীরে ধীরে বুঝে যাবেন বা বুঝতে শুরু করবেন এবং বিজেপির দিকে চলে যেতে বাধ্য সেই ভোট। সেই দিকটা বিরোধী নেতাদের অবশ্যই বিবেচনা করা উচিত এবং গণতন্ত্রের মঙ্গলের জন্য তাদের আরও শক্তিশালী হয়ে সরকারের যা ভুল হচ্ছে সরকার চালাতে গিয়ে সেটা তুলে আনা এবং সেটা জনগণের সামনে প্রকাশ করে সেই ব্যর্থতা পূরণ করার জন্য প্রতিশ্রুতি দেওয়া বা দিতে পারলেই একমাত্র জনগণের মধ্যে বিরোধী রাজনৈতিক দলগুলো একটা স্থান পাবে। না হলে কিন্তু মুখ্যমন্ত্রী যেভাবে বলছেন যে কংগ্রেস শূন্য করে দেবেন অসমে, সেটাই কিন্তু প্রতিফলিত হয়ে যেতে পারে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন এবং পরবর্তী ভিডিও পেতে সাবস্ক্রাইব দিয়ে রাখবেন।